হায় 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 হায়, ঈদ চলে এসেছে। আপনাদের কি শপিং শেষ? কি বাজেট কত? 2 লাখ 3 লাখ? আমার কিন্তু এত না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেখেন তো, দেখতে দেখতে কিন্তু চলে আসতেছে আমাদের পবিত্র রমজান মাসে ঈদ। আলহামদুলিল্লাহ, ভাবতেই না মনটার মধ্যে অনেক বেশি খুশি লাগে। জানেন, আগে ছোটোবেলায় এত বেশি ভালো লাগতো, ঈদ আসার আগেই মনে হতো যে ঈদ ঈদ চলে এসেছে। ঈদ আসার 7 দিন আগেই তো হয়তো আমার মনের মধ্যে পড়াশোনার শেষ, মনের মধ্যে লাড্ডু ফোটা শুরু হয়ে যেত যে কি করব না করব। আর এখন তো আসলে ঈদ মানে কি, বা ঈদ কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু বুঝি না। আর শপিং তো দূরে থাক, শপিং তো মনে হয় যে নিজে না নিয়ে ফ্যামিলি, নিজের বাচ্চা কাচ্চা তারা নিলেই অনেক বেশি খুশি। যাই হোক, এটা আসলে কোরবানি ঈদ না, রোজার ঈদে সবাই কিন্তু নেয়, তাই না বলেন? কিন্তু মজার বিষয় হচ্ছে কি, ফেসবুকে ওই যে আমার ওই আপুগুলো আছে না, যারা বলে তার বয়ফ্রেন্ড তার জন্য 2 লাখ 3 লাখ পাঠিয়েছে, আরেকজন তো বলে যে আর 7 দিনের বেশি বয়ফ্রেন্ডই টিকে না। ওরে বাবারে, এত বেশি! হ্যাঁ, এত বেশি তার ডিমান্ড, এটা ভেবেই না অন্যরকম লাগছে, তাই না বলেন? কিন্তু এখানে মজাও আছে, আবার রাগও আছে, যে কেন রে বাবা, তোমার কি এক বয়ফ্রেন্ড দিয়ে কি তোমার দিন পার হয় না, যে তোমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হবে? আর তোমার ফ্যামিলি মানুষগুলোকে আমার একটু দেখতে ইচ্ছে করছে, সবচেয়ে বেশি দেখতে ইচ্ছে করছে কি জানো? সবচেয়ে বেশি দেখতে ইচ্ছে করছে তোমার সেই বয়ফ্রেন্ডগুলোকে। আসলে এই বয়ফ্রেন্ডগুলো কেমন, যে তারা এত টাকা তার গার্লফ্রেন্ডকে দিয়ে থাকে, যে তার গার্লফ্রেন্ড কী করছে না করছে সেটা কি সে আদৌ জানে? আর এত টাকা কি সত্যিই বয়ফ্রেন্ড দিয়ে থাকে? আমি কি জানি না, কারণ একটা হাজব্যান্ড তো এত টাকা কখনোই দিয়ে থাকে না। কিন্তু হ্যাঁ, ফ্যামিলির জন্য, সবার জন্য মিলিয়ে ঠিক আছে, হাজব্যান্ড সেটা দিবেই। কিন্তু একটা বয়ফ্রেন্ড কি 2-3 লাখ টাকা দিতে পারে? সেই বয়ফ্রেন্ডগুলোকে সত্যিই আমার অনেক দেখার ইচ্ছা। আরে বাবা, তুমি কোত্থেকে আসছো? তুমি যদি আগে আমাদের দেশে চলে আসতে সব প্রত্যেকটা মেয়ের কাছে, তাহলে তো মেয়েরা মনে করে যে লালে লাল হয়ে যেত। যাই হোক, একটু ফান করছিলাম, কিন্তু সত্যি কথা, যে ভিডিওগুলো বারবার চোখের সামনে আসতেছে ফেসবুকে, সেগুলো দেখে না অবাক হয়ে যাচ্ছি, যে বয়ফ্রেন্ডগুলো কেমন আর ওই আপুগুলাই বা কেমন। ওই আপুগুলার ফ্যামিলি মেম্বার্সরা কি যারা সব কিছু জানে? এটা আসলে আমি কি বলবো, না জানাটাই খুব স্বাভাবিক। কিন্তু এই যে এই ট্রলগুলো হচ্ছে, এগুলো আসলে মেনে নিতে পারছি না, এগুলো খুব খারাপ খারাপ লাগছে। তারপরও ভালোই লাগছে সব কিছু মিলে। ভালো না লাগলে আসলে এভাবে সব কিছু হতো না। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।